আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা দেখব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের প্রথম মেনু ফাইল সম্পর্কে। তো প্রথমে আমরা একটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করি। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মেনু বারের এটা হচ্ছে মেনু বার। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মেনু বারের হোম, ইনসার্ট, ডিজাইন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ, ভিউ ইত্যাদি মেনু রয়েছে। এগুলোর মধ্যে প্রথমে আমরা হোম সম্পর্কে জানব। হোমের প্রথম হোমের প্রথম টুল লক্ষ্য করুন, পেস্ট, অতঃপর কাট, কপি এবং এরপর টুলটি হচ্ছে নিউ স্লাইড। আমরা প্রথমে এটি নিউ স্লাইড সিলেক্ট করব। নিউ স্লাইড নেওয়া যায় দুইভাবে। নিউ স্লাইডের এই ডাউন অ্যারো প্রেস করে আমরা অনেকগুলো স্লাইডের মধ্যে ব্ল্যাঙ্ক স্লাইডটি সিলেক্ট করব, কারণ ব্ল্যাঙ্ক স্লাইডে ছবি ইনসার্ট, ভিডিও ইনসার্ট এবং যে কোনো কাজ খুব সহজে করা যায়। অন্যান্য যে সকল স্লাইডগুলো আছে সে সকল স্লাইডগুলোতে নির্দিষ্ট কিছু কাজ করা যায়, একমাত্র ব্ল্যাঙ্কেই যে কোনো কাজ খুব সহজে করা সম্ভব। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে উইন্ডো দেখতে পাচ্ছেন, এই উইন্ডোতে দ্বিতীয় যে মেনু আছে সেটা হচ্ছে ইনসার্ট। প্রথমে আমরা হোম সম্পর্কে জানব। এই হোম মেনুতে অন্তর্গত যে সকল টুলগুলো আছে, পেস্ট, কাট, কপি, ফরম্যাট, প্রিন্টার, নিউ স্লাইড, লেআউট, রিসেট, ডিলেট, আছে কিছু ফন্ট স্টাইল। ফন্ট স্টাইলটি দেখার জন্য প্রথমে আমাদেরকে এই টুলসের টেক্সট বক্সে ক্লিক করতে হবে এবং সেখান থেকে টেক্সট বক্স সিলেক্ট করে ব্ল্যাঙ্ক ডকুমেন্টের উপর বা ব্ল্যাঙ্ক স্লাইডের উপর আমাদের সেই একটি টেক্সট বক্স ড্র করতে হবে। টেক্সট বক্সটি ড্র করলে ফন্ট টুলসের এই ফন্ট স্টাইলগুলো অ্যাক্টিভ হবে এবং সেখান থেকে প্রয়োজনীয় যে কোনো ফন্ট সিলেক্ট করে আমাদের কার্যক্রমের জন্য নিকশ ব্যান্ড সবচেয়ে উপযোগী। আমরা নিকশ ব্যান্ড এখানে সিলেক্ট করব, করে আমরা প্রয়োজনীয় ফন্ট সাইজ সিলেক্ট করব। অতঃপর আমরা অভ্র ব্যবহার করে টাইপ করব। এক্ষেত্রে লক্ষ্য করুন, অভ্রতে টাইপ করলে ব্ল্যাঙ্ক স্লাইডের পাশাপাশি ব্ল্যাঙ্ক স্লাইডে লেখার পাশাপাশি প্রিভিউ উইন্ডো ওপেন হচ্ছে এবং এখানে আপনি ইংরেজিতে কি টাইপ করছেন সেটাও সে প্রদর্শন করছে। যেমন স্বাগতম। লক্ষ্য করুন, আপনি টাইপ করেছেন স্বাগতম ইংরেজিতে SWAGOTOM, যেটা বাংলায় স্বাগতম প্রদর্শন করছে। এই লেখাটি এখন যদি এই টেক্সট বক্সের মধ্যস্থলে দেখতে চান তাহলে আপনার মাউসটি প্যারাগ্রাফ এই টুলসের লক্ষ্য করুন, এই জায়গাটায় এই জায়গাটা চাপ দিন, অথবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ই চাপুন, কন্ট্রোল চেপে ই চাপুন, তাহলে লেখাটি মাঝখানে চলে আসবে। এই পর্যায়ে আমরা স্লাইডের অন্তর্গত লেআউট
অপশনটির কার্যক্রমটি দেখব। লেআউট আসলে প্রকৃতপক্ষে স্লাইডের বিভিন্ন ধরন। রিসেটের কাজটি কি? আসলে রিসেটের কাজ হচ্ছে আমরা কোনো স্লাইডকে নতুন করে আমরা এখানে সংযোজন ও বিয়োজন করতে পারবো। বিয়োজন করার ক্ষেত্রে আমরা এখানে ডিলিট অপশনটি, যেটা যে স্লাইডে ডিলিট করতে হবে সেটাকে সিলেক্ট করে ডিলিট ক্লিক করলে সেই স্লাইডটি ডিলিট হয়ে যাবে। এরপর আসুন আমরা ক্লিপবোর্ড সম্পর্কে জানার চেষ্টা করি। ক্লিপবোর্ডে আছে কাট, কপি, ফরম্যাট পেইন্টার। এই ক্ষেত্রে যদি স্লাইডের কোনো কপি করতে হয় তো প্রথমে লেখাটি সিলেক্ট করুন এবং কপি অপশনে চাপ দিন কিংবা ক্লিক করুন। অতঃপর আপনার টেক্সট বক্সের যেখানে এই লেখাটি পুনরায় প্রয়োজন আপনি আপনার স্পেস বার অথবা আপনার মাউস দিয়ে কার্সর পয়েন্টটি সেখানে নিয়ে যান এবং সেখানে সেটা পেস্ট করুন। অথবা আপনি মাউস দিয়েও সেটা করতে পারেন। এক্ষেত্রে কপি করে সেখানে পেস্ট করতে পারেন। দেখুন, যতবার আপনি পেস্ট ক্লিক করছেন ততবারই কিন্তু লেখাটি পেস্ট হচ্ছে। এ পর্যায়ে আসুন আমরা ফন্ট এই টুলস সম্পর্কে জানি। এই টুলসে যে সকল অপশনগুলো আছে, লেখাকে বোল্ড করা, লেখাকে ইটালিকভাবে লেখার নিচার লাইন দেওয়া, এই সকল অপশনগুলো ছাড়াও লেখাকে বিভিন্ন রঙে রঙিন করারও টুলস এখানে দেওয়া আছে। তো এই পর্যায়ে আমরা দেখব কীভাবে এটি লেখাকে রঙিন করা প্রয়োজন হয়। রঙিন করার জন্য এক্ষেত্রে আপনাকে লেখাটি সিলেক্ট করতে হবে। অতঃপর ফন্ট এই টুলসের ফন্ট কালার এই অপশনটি সিলেক্ট করে দেখুন সেখানে অনেকগুলো রঙের প্যাটার্ন আসছে। যেটা প্রয়োজন সেই কাঙ্ক্ষিত রঙটি সিলেক্ট করুন এবং সেখানে ক্লিক করুন। লক্ষ্য করুন যে লেখাটি রঙিন হয়ে গেছে। যদি লেখাটি বোল্ড করার প্রয়োজন হয় বা মোটা অক্ষরে লেখা প্রয়োজন হয় তাহলে বোল্ড অপশনে ক্লিক করুন। দেখুন লেখাটি বোল্ড হয়ে গেছে। বিভিন্ন স্টাইলে লেখার জন্য এক্ষেত্রে ফন্ট স্টাইলে অনেক ধরনের ফন্ট আছে। যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে আপনি সেটা ক্লিক করলেই লক্ষ্য করুন আমি এখানে নিয়েছি ভিরেন্ডা, তাতে লেখাটি কেমন হয়েছে। আর যদি নিকশ ব্যান্ড নেওয়া হয় তাহলে লেখাটি কেমন হয়ে গেছে। এটা আসলে ফন্ট স্টাইলের মধ্যে পার্থক্য। তা যদি লেখাটি একটু বাঁকানো চান তাহলে আপনি ইটালিক সিলেক্ট করুন। আর যদি চান যে আমার লেখাটির নিচে দাগ হবে অর্থাৎ আনলাইন হবে তাহলে সেটা আনলাইন সিলেক্ট করুন। যদি লেখাটি চান যে আমার এই লেখাটি আমি কাটবো তাহলে সেক্ষেত্রে আপনি ফন্ট স্টাইলের এই অপশনটি সিলেক্ট করুন, তাহলে লেখাটি কাটা হয়ে যাবে। এরপর আসুন প্যারাগ্রাফ। এই টুলসের কাজ হচ্ছে এটি লেখাকে একটি স্লাইডের কোন পাশে রাখা উচিত বা প্রয়োজন সেটা এইখানে কিছু টুলস দেওয়া আছে। এক্ষেত্রে লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, এছাড়াও বিভিন্ন ধরনের অ্যালাইনমেন্ট এখানে কিন্তু আছে। তাছাড়াও প্রয়োজন অনুসারে যদি লেখাটি চান 2 কলামে বিভক্ত করা তো 2 কলামে এখানে বিভক্ত করা যাবে। তাছাড়াও যদি আপনি লেখাটি চাচ্ছেন যে আমার লেখাটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে স্লাইডের সাপেক্ষে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে তাহলে সেক্ষেত্রে এই অপশনটি সিলেক্ট করুন। দেখুন লেখাগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করছে। চাচ্ছেন যে না আমার লেখাটি সেন্টারে আসবে তাহলে সেক্ষেত্রে সেন্টারে আসবে। খেয়াল করে দেখুন। যদি লেখাটি চান যে 270 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবেন তাহলে সেটা সিলেক্ট করুন। দেখুন লেখাটি কিন্তু ক্রমান্বয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে সে ঘুরে যাচ্ছে, কিন্তু ঘুরে যাচ্ছে। এইভাবে বিভিন্ন আপনি টেক্সট ডিরেকশন সিলেক্ট করে আপনার লেখাটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি উপস্থাপন করতে পারেন। তাছাড়া লেখাকে আরও বা স্লাইডকে আরও সুন্দর করে উপস্থাপনের জন্য কনভার্ট টু স্মার্ট আর্ট আছে। এটা এই ক্ষেত্রে লেখাকে সিলেক্ট করে কনভার্ট টু স্মার্ট আর্ট ক্লিক করুন। দেখুন আপনি স্লাইডে যে লেখাগুলো লিখেছিলেন সেই লেখাগুলো 4টি ভাগে ভাগ হয়ে গেছে। দেখেন এটা প্রথম লাইনে ছিল তাই প্রথম বক্সে চলে আসছে।
এই লেখাটা ছিল দ্বিতীয় লাইনে, এই লেখাটা ছিল তৃতীয় লাইনে, তাই এটা 3 নম্বর বক্সে আসছে, এবং লেখাটা ছিল 4 নম্বর লাইনে, তাই এটা আসছে 4 নম্বর লাইনে। এবং সঙ্গে সঙ্গে খেয়াল করে দেখুন আপনার টুলস উইন্ডো টুলসে বিভিন্ন ধরনের ডিজাইন চলে আসছে। এই সকল এর মধ্যে যে কোনো একটি ডিজাইন সিলেক্ট করে আপনি আপনার কাঙ্ক্ষিত ডিজাইন সিলেক্ট করে ওকে সিলেক্ট, এই সকল ডিজাইনের উপর মাউস দিয়ে ক্লিক করলেই আসলে ওকে হয়ে যাবে। এক্ষেত্রে বাড়তি কোনো কাজের তেমন প্রয়োজন নাই। এরপরে আসুন আমাদের ড্রয়িং টুলসে লক্ষ্য করুন এখানে অনেক রকম টুলস আছে, বিভিন্ন টেক্সট বক্স থেকে শুরু করে বিভিন্ন শেপের। এখান থেকে যে কোনো একটি শেপ সিলেক্ট করে আপনি সহজে আপনার স্লাইডের উপর সেই লেখাটি ড্র করতে পারেন। এটাকে ঘোরানোর জন্য দেখুন ঠিক এই জায়গাটায় একটি বৃত্ত আছে, এটাকে মাউস দিয়ে চাপ দিয়ে ধরে ড্রাগ করলে যে কোনো অ্যাঙ্গেলে আপনি সহজে সেটাকে ঘোরাতে পারবেন। তাছাড়া ড্রয়িং টুলসে আছে অ্যারেঞ্জ, এখানে আসলে কোনো অবজেক্টে সিলেক্ট করে আপনি অ্যারেঞ্জে ক্লিক করুন। এখানে ব্রিং টু ফ্রন্ট, তাছাড়া আছে স্যান্ড ব্যাকওয়ার্ড, বিভিন্ন ধরনের অ্যালাইন, এগুলো সিলেক্ট করে আপনার প্রয়োজন মতো অপশনটি সিলেক্ট করুন এবং আপনার অবজেক্টটি সেই অনুসারে আপনি সেট করুন। তাছাড়া আছে কুইক স্টাইল, এর সাহায্যে একটি ডকুমেন্টকে বিভিন্ন রঙে খুব সহজে রং করা সম্ভব। লক্ষ্য করুন আমি কুইক স্টাইল যে সিলেক্ট করলাম অমনি প্রথম বক্সের লেখাটি কি হচ্ছে বিভিন্ন বর্ণ ধারণ করছে। এক্ষেত্রে আপনি যে বক্সের লেখাটি রঙিন করবেন তাকে সিলেক্ট করে কুইক স্টাইলের উপর ক্লিক করুন বা সিলেক্ট করুন এবং এখানে যে সকল স্টাইল দেওয়া আছে সে সকল স্টাইল এক এক করে দেখুন। এরপর আছে শেপ ফিল, এটার কাজ আর কুইক স্টাইল এর কাজ প্রায় একই, তবে শেপ ফিল থেকে আসলে এই ক্ষেত্রে আমাদের একইভাবে যে কোনো একটি বর্ণ সিলেক্ট করতে হয়। দেখুন একই রকমভাবে সেটা রংটা চেঞ্জ হচ্ছে, তবে কুইক স্টাইল দিয়ে খুব দ্রুত কাজটি করা যায়। যদি চান আপনার অবজেক্টের আউটলাইনটা রঙিন হবে তাহলে শেপ আউটলাইন, এক্ষেত্রে আপনাকে এই অবজেক্ট সিলেক্ট করতে হবে। এর শেপ আউটলাইনটা দেখুন, খেয়াল করে দেখুন এর ধারগুলো মোটা হয়ে গেল। যদি চান ধারগুলো একটু রঙিন করতে তাহলে বিভিন্ন ধরনের রং আছে, আপনি রংটা সিলেক্ট করুন, দেখুন ধারটা রঙিন হয়ে গেছে। এছাড়াও আছে দেখুন এডিটিং, এই সেক্ষেত্রে আছে ফাইন্ড, রিপ্লেস এবং সিলেক্ট। আসলে এগুলো কোনো ব্ল্যাঙ্ক স্লাইডে বা কোনো স্লাইডে লেখা খুঁজতে সাহায্য করে। রিপ্লেস সেইখানে কোনো লেখাকে মুছে ফেলতে সাহায্য করে এবং সিলেক্ট সেখানে কোনো লেখাকে সিলেক্ট করতে কিংবা কোনো অবজেক্টকে সিলেক্ট করতে সাহায্য করে। তো মাননীয় আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।